আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের টিউটোরিয়াল দেখানো হবে কিভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে একটি ছবি পাসপোর্ট সাইজে করা হয়। আজকে এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পাসপোর্ট সাইজ ও স্ট্যাম্প সাইজ দেওয়া হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আজকে যে টিউটোরিয়াল দেব সেটি ফটোশপ CS14 ভার্সন আপডেট। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো প্রথমে শুরু করা যাক। আমরা একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত একটি ছবি নেব। কিবোর্ড থেকে যদি শর্টকাট কমেন্ট করে কন্ট্রোল ও দ্বারা, আর আমরা যদি ফাইল থেকে কি সরাসরি নিই তাহলে ওপেনে ক্লিক করব। দেন ওপেন সোর্স থেকে আমরা ছবিটা নিয়ে নেব। আমি এই ছবিটিকে কাজ করব। প্রথমে আমাকে যেটা কাজ করতে হবে, পেন টুল সিলেক্ট করব। এটা হচ্ছে মুভ টুল, এটা হচ্ছে পেন টুল। পেন টুলটির দ্বারা আমি ছবিটি সূক্ষ্মভাবে কাজ করতে পারব। প্রথমে স্টার্ট করব এখান থেকে। ছবিটিকে জুম করতে হবে। জুম করার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস স্পেস দ্বারা হ্যান্ড টুল সিলেক্ট করব এবং মাউস দ্বারা ড্র্যাগ করে আমি করে নেব। তারপর আমি এখান থেকে পেন টুল দ্বারা আমি ড্র করে নেব। এই বাড়তি অংশটি, পেন টুলের এই বাড়তি অংশটি কাটার জন্য অল্টার প্রেস করে মাউস দ্বারা এই জায়গায় এই পয়েন্টে, এটাকে বলা অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। অল্টার প্রেস প্লাস অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক মাউস দ্বারা। এভাবে প্রত্যেকটি পয়েন্ট যখন যেটা প্রয়োজন সেটা করে নেব। কন্ট্রোল মাইনাস দিয়ে আমি ছবিটি ছোটো করে নিলাম। আরেকটি কিবোর্ড কমান্ড আছে কন্ট্রোল 1, কন্ট্রোল ও। কন্ট্রোল ও দ্বারা ছবিটিকে ফুল ফিল্ড একদম ভিউ আকারে ভালো দেখা যায়। এইভাবে আমরা ছবিটি ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। কন্ট্রোল দ্বারা মাইনাস দ্বারা ছোটো করে নিলাম, আরও ছোটো করে নেব। ব্যাকগ্রাউন্ড আউটসাইড আমরা ক্লিক করে দেয় বাউন্ডারিটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করলে এই সিলেকশনটা হয়ে যাবে কন্ট্রোল এন্টার। তারপর আমরা ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করলে এই ফিল একটা পপ আপ বক্স আসবে, সেখান থেকে ওকেতে ক্লিক করব, দেন ডিলিট। এবার আমরা কন্ট্রোল ডি দ্বারা সিলেক্ট করে নেব। ইমেজ সাইজ দেওয়ার জন্য ইমেজ মেনুতে যাব। এখানে গিয়ে দেখব ইমেজ সাইজ, ক্লিক ইমেজ সাইজ। দেন এটা আমরা যদি প্রিন্ট আউট করি তার জন্য ইঞ্চি সিলেক্ট করব। 1.5, 1.9 রেজুলেশন 300 দেব। দেন ওকে ক্লিক। পিকচারটি পাসপোর্ট সাইজে হয়ে গেছে। এখন ছবিটিকে স্ট্যাম্প সাইজে করব কীভাবে সেটা দেখাচ্ছি। আবার সেম ইমেজ সাইজ, জাস্ট সবগুলো ঠিক থাকবে। রেজুলেশনটা একটু কমে দেবো, 140 অথবা 150 দিলে স্ট্যাম্প সাইজের ছবি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখুন
একটু আগে যে এখানে মুভ টুল সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে আসবো ছবিটা। এটা হচ্ছে স্ট্যাম্প সাইজ। আগে যে ছবিটা কাজ করেছেন সেটা হচ্ছে পাসপোর্ট সাইজে। নাম্বারটাকে এটা হচ্ছে পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ ছবি। থ্যাংক ইউ ভিউয়ার্স।